সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে গুলি চলার দায় নিতে হবে। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ডেডলাইন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিস্তারিত দেখুন। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পারদ চড়ছে, সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে বিজেপি। এবার সেই নিয়ে মমতাকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে মমতাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে তারা, অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আরজিকরের ঘটনায় বুধবার কলকাতার রাস্তার মশাল হাতে মিছিল করে বিজেপি। সেই মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি। মৌলালী থেকে ডেউরিনা ক্রসিং গিয়ে মিছিল শেষ হয়, আর সেখান থেকে মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন শুভেন্দু। ডেউরিনা ক্রসিংয়ের মিছিল শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আরজিকর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 27 আগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। উল্লেখ্য, গত 14 আগস্ট রাতে ভাঙচুর করা হয় আরজিকরের জরুরি বিভাগ। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এটা রাজ্যের 355 ধারা জারি হওয়ার সমান। পুলিশ মন্ত্রী প্রথমে এই ঘটনা আসে, তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন। সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির 3 জন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি প্রথমেই আমাকে বললেন, আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমর্টম করাতে, আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, নিরপেক্ষ জায়গায় হোক। তিনি বলার পরে বলছেন, শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার। আমার সামনেই আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান, যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয়, পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি। ভাবতে পারেন, দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাঠ সাজিয়ে পানিহাটির শ্মশানে দাঁড়িয়ে আছে। এত তাড়া মমতা ব্যানার্জি।